ভাব ক্রমশ বাড়ছে আর বাড়তে 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 একদিন এমন অবস্থা হলো তার মাথাটা পুরো পচে গেল। পার্বতী মায়ের আমরা আমাদের আত্মসুখ পরিবর্তন করে গরিবকে সেবা করি। আমরা আমাদের আত্মসুখ পরিবর্তন করে গরিবকে সেবা করি। এই ভোরবেলায় যদি সকালবেলায় উঠতে বলা হয় গরিবকে সেবা করার জন্য আমরা সকাল সকালে উঠে করতে পারি কেন? আমার দৈহিক সুখ নষ্ট হয়ে যাবে। ভক্তমণ্ডলী, যার মাথা পুরো পচে গেছে, মাথায় পোকা কিলবিল করছে, তবু তার দৈহিক সুখের কথা চিন্তা না করে নিজের দেহের কথা না ভেবে ওই অবস্থাতে জল আনছে। একদিন এমন দশা হলো, দুঃখী চিন্তা করলো এবার তো গুরুদেব দেখতে পেয়ে যাবে, আর গুরুদেব দেখতে পেয়ে গেলে তো আর জল আনতে দেবে না। কি করি আমি এখন যাতে গুরুদেব দেখতে না পায়? তাই কাঁধের ওড়নাটা নিয়ে ভালো করে মাথা জড়িয়ে দিলেন আর মাথায় পাগড়ি বেঁধে যখন তুমি জল আনছে হঠাৎ গুরুদেবের লগ্ন পড়ে গেল। তুই আজকে মাথায় পাগড়ি বেঁধেছিস? তুই তো মাথায় পাগড়ি বেঁধে কোনোদিন জল আনিসনি, তাহলে আজকে তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? ভুলে গেল মাথার পাগড়ি? বলছি একটা কথা মনে রাখিস বাবা, সুখে কোনোদিন গোবিন্দ ভজন হয় না রে। গোবিন্দকে পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। এত সুখে কোনোদিন ভজন হয় না। খুলে ফেল মাথার পাগড়ি, খুলে ফেল বলছি। এই পাগড়ি আমি খুলতে বলবো না, আমি এই পাগড়ি খুলতে পারবো না। পারবি না মানে? এই তোর গুরু ভক্তি? এই বলে হৃদয় চৈতন্য প্রভু জোর করে দুঃখীর মাথা থেকে পাগড়িটা টেনে খুলে দিলেন। তোর মাথায় দোষ, তোর মাথায় রক্ত, তোর মাথায় পোকা পড়েছে বুঝি? হায় হায় হায়, ওরে তোর কি হয়েছে? তোর মাথা যে পুরো পচে গেছে, মাথায় পুরো রক্ত, এমনকি পোকা কিলবিল করছে। তোর কি হয়েছে বুঝি? তোর ফটো দেখে মনে হচ্ছে এটা তো আজকের নয়, এ তো বহুদিন আগে হয়েছে। কিন্তু দেখি তুই লুকিয়েছিস কেন? তোর কষ্টের কথা আমাকে জানাসনি কেন? বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস। আমি যে তোর মা, আমি যে তোর বাবা। কষ্টের কথা আমাকে জানাবি না, তুই কাকে জানাবি? বল কেন লুকিয়েছিস? বল কেন আমাকে জানাসনি? বল কেন জানাসনি? দুঃখী করজন করে বলছি আমি জানি গুরুদেব, আমার কষ্টের কথা আপনি জানতে পারবেন। আমাকে চলাতে আপনি দিতেন না, আপনি কোনো ডাক্তার ডেকে এনে আমার চিকিৎসার ব্যবস্থা করতেন। ডাক্তার বলতো আমার জ্বলানো যাবে না, আমাকে বিশ্রাম দিতে হবে। কিন্তু আমি তো নিজের সুখে থাকবো বলে জগতে আসিনি, আমি তো এসেছি গোবিন্দ সেবা করতে। আমি আমার দুঃখ জানানোর জন্য, আমি আমার কষ্ট জানানোর জন্য তো আপনার চরণে আসিনি। আমি তো এসেছি গোবিন্দ সেবা করবো বলে। আর আজকে যদি আমি আমার নিজের সুখের জন্য
বিফলে যাবে। জনম বিফলে